নমস্কার বন্ধুরা, আমি সোনালি সায়ন মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আজকে আমি তেমন বিশেষ কিছু আপনাদের রান্না করে কিন্তু দেখাবো না। আজকে আমি কিছুটা ঘরে আমার পান্তা ছিল, তো এই পান্তাটা আজকে আমরা এই গ্রামের মানুষরা কিভাবেতে এটাকে সাধারণ একটা খাবারকে আমরা কিভাবে অসাধারণ তৈরি করে এটাকে আমরা খাই, সেটাই আপনাদের আর কি পরিবেশনটা কিভাবে করি সেরকমই একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি আজকে আমাদের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটার মধ্যে আমাদের থাকছে হচ্ছে ঘরের ডিম আর গাছের ছিম আর আলু দিয়ে একটা ভাজা থাকবে, আর সাথে থাকবে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা। আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা আজকের ভালো লাগবে। তো চলুন আমরা কি করি, ভিডিওটাকে শুরু করি। তো আজকের আমাদের এই পান্তাটা আমরা খাওয়ার জন্য দু রকমের ভাজা করে নেবো। আমি তো আগেই বলেছি আমি মাছ ভাজা করব আর করব হচ্ছে ছিম আলু ভাজা। তো এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা আলু আমি কেটে নিয়েছি, দেখুন এই যে এইভাবে করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এই যে কিছুটা গাছের ছিম, এটাকেও আমি দেখুন এইভাবে করে সাইজে কেটে নিয়েছি। তা প্রথমে দেখুন এখানে তেল তো দিয়েই দিয়েছি অলরেডি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে প্রথমে কি করব, আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো আলুগুলো আমার সব দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, দিয়ে আলুটাকে একটু জাস্ট হালকা করে আগে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, কেটে রাখা ছিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুর সাথে একটু মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু আমি ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব। তো ঢাকাটা চাপা দিয়ে আমি একটু এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। আর এদিকে যতক্ষণ আমাদের ছিমটা ভাজা হচ্ছে, ছিমটা তো ভাজতে একটু সময় লাগবে, তো আসুন ততক্ষণ কি করি আমরা মাছটাকে ভেজে নিই। আর এই দেখুন আমি কিন্তু মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাছটা কিন্তু আমাদের তেলাপিয়া মাছ। এবার আমি কি করবো, মাছটাকে ভেজে নিই। আর তেলটাকে কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে একটু গরম করে নেবেন। তো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে আমি আর এক পিঠটা উল্টে দেবো। তো মাছটা কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কি করব, আবার আর এক পিঠটা উল্টে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা যতক্ষণ ওদিকে ভাজা হোক, আমরা দেখুন এদিকে কিন্তু ছিমটাকে মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে আমাদের ছিমটা। এবার আমরা কি করব, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদটা লাস্টে দেবেন একটাই কারণে, তাহলে দেখবেন কড়াইতে কিন্তু আপনাদের যে কোনো ভাজা করতে গেলে জড়াবে কম। হলুদটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। আলু আর ছিম কিন্তু আমার ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আবারও কি করব, আমি একটু ঢাকা চাপা দিয়ে আর বেশ কিছুক্ষণ ভাজলেই কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার ঢাকাটা আবারও চাপা দিচ্ছি, এবার মাছটাকে আমি তুলে নেব। আর বাকি মাছটাকেও কিন্তু আমি ওই একই ভাবেতে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমাদের সিম ভাজাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। আর আজকে কিন্তু আমি কিন্তু আপনাদের তেমন কিছুই রান্না করে দেখালাম না। আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যদি দুটো পান্তা ভাত থাকে, তো আমরা কিভাবে সেটাকে আমরা পরিবেশন করে খাবো, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো আমি কি করবো, এই মাছটাকেও এপিট ওপিট করে ভেজে নেবো। তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি আলুটা ভাজা হয়ে গেছে।
সামান্য 2-1 দানা চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের শিম আলু ভাজা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার মাছগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই মাছগুলোকেও আমরা তুলে নেবো। দিয়ে আসুন আমি আপনাদেরকে পান্তাটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন আজকের আমরা সাধারণ একটা ঘরে থাকা জিনিস দিয়ে কত সুন্দর একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখালাম। তো যদি ঘরে এরকম যদি পান্তা থাকে, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এরকম একবার ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমি কিছুটা পান্তা, আর এখানে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে দেখুন মাছ ভাজা, শিম আলু ভাজা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আশা করি আমাদের রেসিপি আজকের আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম যখন এখন একটু ঠান্ডা হালকা গরম ভাব এসেছে, একবার অবশ্য বাড়িতে এরকম ট্রাই করা যেতেই পারে। তো যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন এক এপিসোডে। ধন্যবাদ।